টিপু আমাকে এরকম পিচ্ছা মুড়া এরকম ভাবে ধরছে। উনি আমার স্তনে হাত দিবে কেন? বেড়া রুমে বলে যাইতাম, এক্সচেঞ্জারের রুমে বলে যাইতাম, বেড়ারে বলে খুশি কর। আমি নাকি সুন্দরী, তাই আমাকে প্রশাসন বোঝাতে আমার স্তনে হাত দেওয়া হয়েছে। কুমিল্লার এক সরকারি দপ্তরে লটারি দুর্নীতির প্রতিবাদ করতেই এক নারী কর্মকর্তাকে প্রকাশ্য সভায় শ্লীলতাহানি ও 6 ঘন্টার মধ্যে বদলি। এমনকি মুখ বন্ধ করতে চাওয়া হলো 5 লাখ টাকা ঘুষ। কি ঘটেছিল সেই অবরুদ্ধ কক্ষে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার ঘন্টার ভিতরে আমার বদলি করছে ফটো আগালি। আমার যৌন নিপীড়ন করছে। 21 তারিখ ঠিক না। আমার বোঝাও জান্নাত। আমাকে যৌন নিপীড়ন করা হয়েছে, আমাকে যৌন হেনস্থা করা হয়েছে। এই এক্সিয়েন্ট অবৈধভাবে অফিসের উপরে থাকে। আপনারা ভিডিও করেন যায় সেটা দেখেন গা। এক্সিএম অফিসের উপরে থাকে, আরো কর্মচারী উপরে থাকে। আমারে অনৈতিক ভাবে কয় আমি বলে আরে রুমো বলে যাইতাম। আমারে 21 তারিখ থেকে আগের দিকে আবার আলি প্রস্তাব দে। এবারে রুমো বলে যাইতাম, এক্সচেঞ্জারের রুমো বলে যাইতাম, বেড়ারে বলে খুশি করতাম। আনলে আমারে বলে বদলি বলে করে নিব। নাম আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আমার অফিসে। ঘটনাটি কুমিল্লা জেলার একটি সরকারি প্রকৌশল দপ্তরের। ভুক্তভোগী উচ্চমান সহকারী কর্মকর্তা মোসাম্মদ তাজমিন আক্তার জানান, গত 21 তারিখ সকাল 10টার দিকে লটারির মাধ্যমে একটি টেন্ডারের উইনার লিস্ট বা বিজয় তালিকা প্রস্তুত করা নিয়ে অনিয়ম দেখতে পান তিনি। ঠিকাদারদের অনুপস্থিতিতে গোপন লটারি করার বিষয়ে তিনি দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী টিপু সুলতানের কক্ষে গিয়ে প্রতিবাদ জানান। সকাল আনুমানিক 10টার দিকে এস্টিমেটর স্যারের রুমে যাই। গিয়ে আমি স্যারকে বলি, স্যার আপনি যে এইভাবে যে টেন্ডারটা লটারিটা করে ফেললেন, আমি যে ঠিকাদারকে অবগত করলাম না, এবং উল্লেখ থাকে একটি উইনার লিস্ট, একটি উইনার লিস্টে এবং একটি কাগজ থাকে, ওটার মধ্যে ইয়া যে উপস্থিত থাকে, এই যে ঠিকাদার গুলো যে লটারির সময় যে উপস্থিত থাকে, ওইরকম একটি আমি ধারাবাহিকতায় আসি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। আমার কষ্ট হইতেছে কথা বলতে। আমি আমার চাকরির মনে হইতেছে আমার চাকরিটা যাইব না। আমি এত বিস্তারিত কইতেছি, মনে হয় চাকরিটা যাইব গা। আমি কইলাম, স্যার আমার তো চাকরি যাইব গা। লটারির সময় কেডা কেডা উপস্থিত ছিল, এই কাগজ করলেন নাকি রে? আমি এই কথা কইয়া এস্টিমেটর টিপু স্যারের রুমেতে বাইরে আইছি। এর কিছুক্ষণ পরে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের নির্দেশে নসিপুরের মাধ্যমে তাকে ডেকে প্রধান কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্বাহী প্রকৌশলী ও অ্যাকাউন্টেন্ট সহ অন্তত 7 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাজমিন কক্ষে প্রবেশ করা মাত্রই নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের ক্ষিপ্ত হয়ে তাকে ধমক দিয়ে বলেন, সুন্দরী, তুমি আমাদের প্রশাসনিক ব্যবস্থা শেখাতে আসছো? জীবনের উদ্দূর পরে আমার এক্সচেঞ্জারটা আইছে, মনে হয় এমরানটা দিয়া নৈশ প্রহরী এমরানে দিয়া মনে ডাহাইছে। আমি গেলাম, আমি যাইয়া দেখি রুমটার ভিতরে কম পক্ষে 60টা বেড়া বয়ে রয়েছে। আমি যাই সেরে এমনি দাঁড়াইছি, সবাই বয়ে রয়েছে। ইহানো অ্যাকাউন্টেন্টও আসিল, রাসেল, আমার যতটুকু মনে পড়তেছে অ্যাকাউন্টেন্ট রাসেল আসিল, নির্বাহী প্রকৌশলী স্যার আসিল, আসগর আলী স্যার আসিল, তারপরে আর কেন টিপু স্যার ছিল, এক্সিএন স্যারের সাথে পাশে বসা এক্সিএন স্যার ছিল, তারপরে অ্যাকাউন্টেন্ট সাহেব বসা ছিল। উনি আর আমি সেম ডেজিগনেশন। আমি গেছি কথা বলতে, উনি বসা, আমি দাঁড়াই গেছি। তারপর আমি যাওয়ার পরে কই, কি ফাঁকনামি করো, আমার উপরে দিয়া কথা কও, তোমার এই চার্জ করার ক্ষমতা কে দিছে? তুমি যে টিপু স্যারকে যে চার্জ করলা যে আমাকে উইনার লিস্ট দেন, আমি জীবনও উইনার লিস্ট চাইছি। হ্যাঁ আমি বলতাছি, আইতাছি। হ্যাঁ আমারে কয়, সুন্দরী তুমি ইয়া আমার এক্সচেঞ্জ স্যারে ভাই আবুল খায়ের বললে কি, সুন্দরী তুমি প্রশাসনিক ব্যবস্থা শিখাতে আসছো আমাকে, আমি এত জায়গা চাকরি করতে আসছি, তুমি আমাকে প্রশাসনিক ব্যবস্থা শিখাতে আসছো। নারী কর্মকর্তার অভিযোগ, কথা বলার এক পর্যায়ে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের নির্দেশে টিপু নামের এক কর্মকর্তা তাকে পেছন থেকে জাপটে ধরেন। ঠিক সেই মুহূর্তে নির্বাহী প্রকৌশলী
স্বয়ং তার শ্লীলতানি করেন এবং তার বুকে স্থানে সরাসরি হাত দেন। দস্তদস্তিতে তার বুকে নখের আঁচড় লেগে যায়। এই টিপু ওরে ধর, টিপু আমাকে এরকম ইচ্ছা মুড়ে এরকম ভাবে ধরছে, আর এক্সিয়েন আমাকে এরকম ভাবে এখানে ধরছে। ওনার হাত আমার বুকে লাগছে, স্তনে লাগছে, আমার এখানে এড়াইয়া গেছে। আমি বাসা চাইছি, আমি দেখছি কেন ধরছে? আমাকে নাকি আমি এই সুন্দরী, আমাকে নাকি বুঝাবে প্রশাসন কি, প্রশাসন কি উনি আমাকে বুঝাবে, আমাকে উনি হুমকি দেয় প্রশাসনিকের কথা কইতে আইছো 1-2 তোমারে বদলি করে দেবো। এবং উনি তাই করছে। 6 ঘন্টার ভিতরে আমার এই কুমিল্লা থেকে বনারলি। তাজমিন আক্তার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অফিস চলাকালীন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে উনি আমার স্তনে হাত দেবেন কেন? আমার বুকে কেন আঁচড় পড়বে? এবং সবসময় আমাকে সুন্দরী বলে, এটা আনঅফিশিয়াল সম্বোধন। আমাকে সুন্দরী উনি বলতে পারে না, এটা আনঅফিশিয়াল। এটা একটা মহিলাকে যৌন হয়রানির আওতায় পড়ে এটা। আমাকে উনি কেন সুন্দরী বলবে? আমার নাম মুসাম্মদ তাজমিন আক্তার, আমার দাপ্তরিক নাম মুসাম্মদ তাজমিন আক্তার, উচ্চবার সহকারী। উনি আমাকে সুন্দরী কেন বলবে? কেন উনি আমাকে কেন সুন্দরী বলবে? উনি আমার স্তনে হাত দিবে কেন? আমার বুকে কেন আঁচড় পড়বে? অফিস করতে কর্মকর্তা দ্বারা আমার বুকে কেন আঁচড় পড়বে? কেন আঁচড় পড়বে? আমি বুক এখন কেঁপে দেব, আমি বুক কেঁপে দেব। ঘটনার পরপরই তাকে মুখ বন্ধ রাখতে এবং বদলি ঠেকাতে 5 লাখ টাকা ঘুষ দাবি করা হয়। তিনি ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে মাত্র 6 ঘন্টার ব্যবধানে তাকে কুমিল্লা থেকে জরুরি আদেশে বদলি করে দেয়া হয়। আমাকে 21 তারিখ সকাল আনুমানিক 10টার পরে ওনার রুমে যাওয়ার পরে আমাকে 21 তারিখ, আর এরপরে 6 ঘন্টার মধ্যে বদলি করে যে বলে 6 ঘন্টা আমি তো বদলি করছে। এবং আমি মাথা ঘুরে ওখানে পড়ে গেছি একবার। পরে আমি উপায় বুদ্ধি না দেখে দেখতেছি এখানে সবাই নীরব দর্শক কোন ভূমিকা পালন করতেছে। এই জন্য আমি উপায় বুদ্ধি না দেখে আমি স্থানীয় ঠিকাদারকে ফোন দেই এবং আমি আমার নিরাপত্তার জন্য আমি আমার স্বামীকে কল দেই। ওই মুহূর্তে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম। আপনাকে ওই হেনস্থা করা হয়েছে, আপনি ওনার অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ জি করতে জি হবে। জি আমি অন্যায় আর কি কি প্রশ্ন? আর উনি আমার কাছে টাকা চান। কত টাকা আছে? উনি আমার কাছে 5 লক্ষ টাকা চান। কেন? উনি আমাকে বদলি ঠেকাই দিবে। আমি ওনার রুমে গেছিলাম, পরে আবার বলে স্যারের কাছে মাপ টাপ চাইতাম। বলে স্যার যাই হয়েছে স্যার আমারই দোষ স্যার, আপনি যেহেতু কর্মকর্তা স্যার, আপনি স্যার আমার অভিভাবক স্যার, আমারই দোষ স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার আল্লাহর হস্তে। আর কি কি প্রশ্ন? তাজমিন আক্তার আরো বিস্ফোরক অভিযোগ এনে বলেন, নির্বাহী প্রকৌশলী সহ কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিন ধরে অফিসের উপরের কক্ষে বা ছাদে অনৈতিকভাবে বসবাস করছেন এবং সেখানে নিয়মিত অনৈতিক কর্মকাণ্ড চালানো হয়, যার আলামত বা কাপড় চোপড় এখানে সেখানে রয়েছে। আমাকে প্রথমত বিগত কয়েক মাস যাবত আমাকে মৌখিক ভাবে সরাসরি কানে কানে আমাকে আস্তে আস্তে আমাকে বলা হয়েছে যে তুমি উপরে নামে আসো। তারা অনৈতিক ভাবে তারা উপরে বসবাস করে। আপনারা কিন্তু একটু দয়া করে উপরে যাই, আলামত সংগ্রহ করে উপরে যে মানুষ থাকে কাপড় চুপড় সব আপনারা আলামত ইয়া করেন। এর আগে বিভিন্ন সময় তাকেও কৌশলে উপরে এক্সচেঞ্জার রুমে গিয়ে সেদের খুশি করার জন্য সরাসরি অনৈতিক ও কুপ্রস্তাব দেওয়া হতো। এই সমস্ত অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়া এবং টেন্ডার দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে তার উপর এই চরম প্রতিহিংসা নেওয়া হয়েছে বলেও এবং তাকে মারধরের উদ্দেশ্যে তার কক্ষের বাইরে থেকে তালামের অবরুদ্ধ করা হয়েছিল। তো অনৈতিক প্রস্তাব দিতেছে। এরপরে আমি দাপ্তরিক বিষয়ে খুবই সতর্ক, আমি কর্তব্য পালন করি এবং আমি অনৈতিক প্রশাসনিক কিছু হইতে আমি রাজি না। যে কারণে আমার প্রতি এরকম প্রতিহিংসামূলক ভুক্তভোগী নারী কর্মকর্তা এই পৈশাচিক হেনস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই তার উচ্চপদস্থ কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং স্বামী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ঘটনার ভিডিও ধারণ করে রেখেছেন। এরপরে আমি কি করছি জানেননি? আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো স্যার শুনেন না, আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো পরে আমি করছি কি আমার জামাই রেখেছি গো তুমি এটা কিন্তু ভিডিও করো, এমনি আর লক্ষণ বালা দেখা জানা। পরে আমার জামাই ওনারে ভিডিও করছে। আমি ওনারে জিজ্ঞেসি স্যার আপনি আমার কাছে কিসের টাকা পান? উনি কোনো উত্তর দিতে পারে না। আমি ওনারে বলছি আমি প্রশাসনিক দায়িত্বে আছি এখানে, আপনি আমার কাছে প্রশাসনিক কাগজ চাইতে পারেন স্যার, টাকা সংক্রান্ত বিষয় অ্যাকাউন্টস বলতে পারছে স্যার। আপনাকে আর কি কি প্রস্তাব দিয়েছে সেটা বলুন। এদিকে গুরুতর শ্লীলতানি ও 5 লাখ টাকা ঘুষ দাবির অভিযোগের বিষয়ে জানতে চাইলে
অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের ক্যামেরার সামনে সম্পূর্ণ দায় অস্বীকার করেন। তিনি বলেন সব অভিযোগ অল মিথ্যা। এখন সাংবাদিক হিসাবে আমি এখানে করবো না, আমি আমার হায়ার অথরিটিকে জানাইছি। হায়ার অথরিটি মানে আমার হায়ার অথরিটি ঠিক আছে, ওনার যে অভিযোগটা এটা আসলে কি, এটা নিয়ে একটু ব্যাখ্যা দেন। ব্যাখ্যা কিছু নাই, ওগুলো সব মিথ্যা, অল মিথ্যা। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি তাকে কোনোদিন সুন্দরী বলিনি। সে নিজেকে নিজে সুন্দরী মনে করে। তাৎক্ষণিক বদলি ও ঘুষ দাবির বিষয়ে প্রশ্ন করালে তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রীর প্রোগ্রাম থাকায় তিনি ব্যস্ত এবং বিষয়টি সম্পূর্ণ দাপ্তরিক নিয়ম হয়েছে, এর বাইরে কোনো সত্যতা নেই। সাক্ষী ছিল এখানে, সব মিথ্যা। 6 জন অফিসার ছিল, সব থেকে আপনি নেন কি হয়েছে না, সব মিথ্যা। সবার কাছে নিয়ে আমার এনে 6 জন ছিল। হ্যাঁ, উনি বলছে 7 জন ছিল। হ্যাঁ, সবার কাছে নেন আপনি, আমার কিছু বলবেন শেষ। আমাদের প্রোগ্রাম আছে এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আসবে, আমি আর না, এটা হলো আমার হাতে নাই। আমি যখন এখানে যা হয়েছে আমি স্যারকে জানাইছি, ওখান থেকে যা হওয়ার হয়েছে। আপনার হাত নেই, এই অভিযোগটা আপনার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে আমি তো অভিযুক্ত জানাবো, আমার উপর যখন সমস্যা করবে অফিসারি করবে, আমার রুম লক করে দিচ্ছে। কারা? এই লক করছে, আমার রুম তালা মেরে দিচ্ছে, বাইরে থেকে তালা মেরে দিচ্ছে আমাকে। আরো লোক ডাকে আনছে, সে বাইরে থেকে লোক ডাকে এনে আমার রুম তালা মেরে আমার মারবে। এবং ওনাকে সুন্দরী বলে সম্বোধন করেন। এটা কোনো সম্বোধনই নাই। সে সুন্দরী মনে করে নিজের, আমি কোনোদিন বলি নাই। সে নিজের যেটা মনে করে সেটাই। এবং আবার আপনার আরেকটা অভিযোগ দিয়েছিল যে আপনি তাৎক্ষণিক যে বদলি ঘোষণা আসছে, তো বদলিটা কিন্তু ঠেকানোর জন্য নাকি আপনি 5 লক্ষ টাকা চেয়েছেন। যে এটা আপনি তদন্ত করেন, আমাদের তদন্ত দিয়েছে এটা আপনাদের মৌখিক কথা, আপনি 5 লাখ টাকা চেয়েছেন যে বদলিটা ঠেকানোর জন্য। এটা তো আপনারাও আছেন। সরকারি দপ্তরের ভিতরে একজন নারী কর্মকর্তা যদি কেন্দ্রের দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে এভাবে প্রকাশ্যে দিবালোকে শিলতানি ও বদলি শিকার হন, তবে সাধারণ নারীদের নিরাপত্তা কোথায়? লেবাসদারি এই দুর্নীতিবাদ ও লম্পট কর্মকর্তাদের বিরুদ্ধে কি সত্যিই কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে, নাকি ক্ষমতার জোরে পার পেয়ে যাবে তারা? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। কুমিল্লা থেকে নিউজ ডেস্ক, জনচিত্র।